জান্নাতে আমরা যেতে পারবো কি পারবো না আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু যদি এই জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল আপনার আমার জিম্মাদারি নিয়ে নেন, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নাই, তাই না ভাই? যদি আল্লাহ রাসূল আপনার এবং আমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যান, আপনার আমার কি আর কোনো চিন্তা আছে? নাই। আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শেয়ার করবো, যদি ওই হাদিসের উপরে আপনি আমি আপনার আমার পরিবার পরিজন যদি আমরা আমল করতে পারি, এই হাদিসটি যদি আমাদের সমাজে আমাদের পরিবার আমরা বাস্তবায়িত করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমার জান্নাতে যাওয়ার জামিনদার আল্লাহ রাসূল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, একবার পড়ুন ভাই সুবহানাল্লাহ। কত বড় সংবাদ, কত বড় একটি হাদিস, কত বড় একটা অফার কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য কিন্তু দিয়ে গিয়েছেন। এর আগে আমি আপনাদেরকে আরো একটি হাদিস সম্পর্কে অবগত করব। এটা হচ্ছে যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এটির অর্থ হচ্ছে যে প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে কিনা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য আমল করে থাকে। অর্থাৎ মৃত্যুর পরে আপনার আমার সঙ্গে কি যাবে? এক নেক আমল ছাড়া আর কিছুই কিন্তু যাবে না। সে কিন্তু নেক আমলগুলো করে, সেই হচ্ছে কি প্রকৃত পক্ষে জ্ঞানী ব্যক্তি। তো আল্লাহ রাসূল কোন হাদিসটির উপর আমল করতে বলেছেন আর কোন হাদিসটির উপর আমল করলে আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের জামিনদার হয়ে যাবেন, চলুন এই হাদিসটি আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান কোনটা ভাই? আমাদের জিহ্বা, আমাদের এই জিহ্বাটি, ঠিক না? ও ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই উরু অর্থাৎ দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, এই দুইটি অঙ্গের যদি কেউ জামিনদার নিতে পারে, এই দুইটি অঙ্গের গ্যারান্টি যদি কেউ দিতে পারে যে এই দুইটি অঙ্গের সঠিক ব্যবহার করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তো ভাই দেখেন আমাদের সমাজে কিন্তু আমি প্রথমে এই একটা হাদিস বলেছিলাম যে আল কাইয়িসু মান দানা নাফসা, অর্থাৎ প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে। দেখেন ভাই আমরা কিন্তু জবান দ্বারা খুব সহজেই মানুষের বদনাম করে ফেলি, আর বদনাম করা কিন্তু অন্যতম একটি কবিরা গুনাহ। আমরা কিন্তু আমাদের লজ্জাস্থানের কিন্তু সঠিক হেফাজত কিন্তু আমরা করি না। দেখুন লজ্জাস্থানের হেফাজত শুধু এটা না যে পর নারীর সঙ্গে জিনা থেকে বিরত থাকা। আপনি যদি পর নারীর কথা মনে মনে ভেবে অন্য কোনো একটা মহিলাকে দেখে আপনার মনের যে কামনা বাসনা চলে আসে, এটাও কিন্তু এক প্রকার জিনা, এটাও কিন্তু এক প্রকার লজ্জাস্থানের কি হেফাজত করা হলো না ভাই। এই জন্য এই দুইটা জিনিস যদি আপনার আমার, অর্থাৎ এক জিহ্বা, দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান, এই দুইটি অঙ্গের যদি আপনি আমি গ্যারান্টি নিতে পারি, আল্লাহ রাসূল আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই ভাই এই দুইটি অঙ্গের আমানত আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এই দুইটি অঙ্গের আমানত যেন আমাদের দ্বারা খেয়ানত না হয় সেদিকে অবশ্যই সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবো। আজকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।